আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াতের ব্যাখ্যা এবং বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আমি খুব সাধারণ একজন মানুষ, ইসলামিক স্কলার নই। আমি একজন ডক্টর, কিন্তু ডাক্তারি পড়তে গিয়ে এবং কোরআন পড়তে গিয়ে দেখি যে আসলে কোরআন একটা বিজ্ঞান। এই বিজ্ঞানময় কোরআন, আল্লাহ পাক কোরআনে সূরা ইয়াসিনে বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। তাহলে আল্লাহ পাক প্রথমে বলছেন যে কোরআন হচ্ছে একটা বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানটা কোথায়? বিজ্ঞানটা চারিদিকে আছে। আল্লাহ পাক কোরআনে এত সুন্দরভাবে বিজ্ঞানের উপস্থাপন করেছেন যে আমি যখন মেডিকেল সায়েন্স পড়িনি, তখন আমি মানুষের সৃষ্টি, মানুষের উৎপত্তি, মানুষের যে গঠন, এই সমস্ত সম্বন্ধে কিন্তু আমি কিছু জানতাম না। কিন্তু আমি যখন কোরআন পড়লাম, তখন দেখি যে আমার মেডিকেল সায়েন্সের সাথে অনেক কিছু মিলে যায়। যেমন আল্লাহ পাক কোরআনে কিয়ামতে বলছেন যে তারা কি ভাবছে যে আমি জীবিতকে মৃত, মৃতকে জীবিত করতে পারবো না? আমি তো তাদের অঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। আসলে অঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত বিন্যস্ত করার অর্থটা হচ্ছে যে আমি একটা মানুষকে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত বিন্যস্ত করার অর্থটা হচ্ছে যে এখানে কি শুধুমাত্র এই আঙ্গুলটার হাড় হাড্ডি জোড়া লাগানোকে বলে না? তাহলে এখানকার আরও অনেক কিছু আছে। দেখেন, এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট আছে। এই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আপনাকে আইডেন্টি করা যায়। আপনি একটা সিম তুলতে গেলেন, সেই সিম তুলতে গেলে আপনার আঙ্গুলের ছাপ দিতে হয়। আচ্ছা, আপনার সিমকে আরেকজন মানে আঙ্গুলের ছাপ দিয়ে তুলতে পারবে? পারবে না। লক্ষ লক্ষ সিম, কোটি কোটি সিম, অথচ কারো আঙ্গুলের সাথে কারো মিলতেছে না। গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ, এই কোটি কোটি মানুষের মাঝে আপনার পাসপোর্টের সাথে, পাসপোর্টের আঙ্গুলের সাথে অন্য কোনো দেশের বা অন্য কোনো মানুষের আঙ্গুলের ছাপ কিন্তু মিলছে না। অর্থাৎ আপনি, আল্লাহ পাক কতটা সূক্ষ্মভাবে আপনাকে আমাকে আইডেন্টিফাই করেছেন। অনুরূপভাবে আল্লাহ পাক কিয়ামত সূরায় বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে। এই শুক্রবিন্দুটা পরবর্তীতে রূপান্তরিত হয় একটা রক্তপিণ্ডে, এবং সেখান থেকে তাকে আমি সৃষ্টি করেছি সুঠাম শরীর বিশিষ্ট একটি মানব শরীরে। তাহলে আল্লাহ পাক দেখেন যে মানুষকে বলতেছে যে তুমি কিছুই ছিলা না, তোমাকে আমি সৃষ্টি করছি শুক্রবিন্দু থেকে, তোমাকে সুঠম শরীর দান করেছি এবং তোমাকে সুষমভাবে আমি দুনিয়াতে তৈরি করে ছেড়ে দিয়েছি। তাহলে তুমি আবার আমার কাছে প্রত্যাবর্তিত হবা। প্রত্যাবর্তিত হবে যখন, তখন তুমি আবার জীবিত হয়ে আসবা। তাহলে তোমাকে কি আমি জীবিত করতে পারবো না? পারবে, অবশ্যই পারবে আল্লাহ পাক। এবং আল্লাহ পাক এই যে আইডেন্টিটি, ডিএনএ, তারপরে ফিঙ্গারপ্রিন্ট, এইসবের মাধ্যমে কিন্তু আল্লাহ পাক আপনার আইডেন্টিটি তৈরি করে রেখেছেন। আমরা দুনিয়াতে যদি কখনো মানুষ মারা যায়, আমরা কি করি? তার যদি আইডেন্টিটি না বুঝতে পারি, কোনো পরিবার পরিজন যদি এসে বলে যে আমার আত্মীয় অথবা ছেলে অথবা মেয়ে অথবা বাবা মা মারা গিয়েছে, আমি তাকে আইডেন্টিফাই করতে পারছি না, গলিত পচিত শরীর, অনেকগুলো ডেড বডি,
এই ডেড বডি থেকে আমাকে বের করতে হবে যে এই ডেড বডির মধ্যে কোন ডেড বডিটা অমুকের। তখন আমরা কি করি? ডিএনএ টেস্ট করি। এটা তো কিছুদিনের মৃত্যু, বছরের পর বছর একটা মানুষ যখন বছরের পর বছর কবরে পড়ে থাকে, যখন তার আইডেন্টিটি খুঁজতে হয়, যখন কোনো মামলা মোকদ্দমার কোনো বিষয় থাকে, তখন তাকে কবর থেকে যখন ওখানে কিছুই পাওয়া যায় না, শুধু হাড় এবং চুল ছাড়া, তখনও কিন্তু সম্ভব যে এই মানুষটা কে সেটা বের করে নিয়ে আসা। ফরেন্সিক সিস্টেম এটাকে বের করার ব্যবস্থা করে দিয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা বের করে ফেলতে। তার মানে ডিএনএ এমন একটা মানে আপনার এমন একটা ব্লু প্রিন্ট, আমরা বলি এটাকে ব্লু প্রিন্ট। এই ব্লু প্রিন্টটা এমন একটা ব্লু প্রিন্ট যে এই ব্লু প্রিন্ট দিয়ে আপনি মানুষকে আইডেন্টিফাই করতে পারবেন। তো কোরআনের কিন্তু বিভিন্ন জায়গায় আল্লাহ পাক কিন্তু এভাবে মানুষকে আলোচনা করে বলছে যে আমি তোমাকে যেরকম ছিলা ঠিক সেভাবে তোমাকে আমি তৈরি করতে পারবো। ইভেন বর্তমানে এআই সিস্টেমের মাধ্যমেও মানুষের শুধুমাত্র সে দেখতে কেমন ছিল এবং তার চোখ কেমন ছিল, নাক কেমন ছিল, এই কথাটুকু বলার সাথে সাথে কিন্তু এআই সিস্টেম কি করতেছে? একটা মানুষের হুবহু কপি তৈরি করে ফেলতেছে। তার ডিএনএ দিয়ে তার ক্যারেক্টারকে বের করে আনা হচ্ছে যে সে কেমন ছিল, যে চোর ছিল, ডাকাত ছিল, নাকি ভালো ছিল, খারাপ ছিল, সেগুলো কিন্তু ডিএনএ মাধ্যমে বের করা। তার মানে এই যে ব্লু প্রিন্ট, এই ব্লু প্রিন্টের মধ্যে আপনার আমার সমস্ত কর্ম, অপকর্ম, কুকর্ম, ভালো কর্ম সব কিছু আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখছেন। এবং দুই কাঁধে তো দুইজন আছে, মুনকার নাকির, তারা তো লিখছেনই। ওনারা লিখছেন হলো কি হিসাবে? খাতা কলমে লিখছেন। আর আপনি নিজের রেকর্ড নিজে করছেন। আল্লাহ পাক কোরআনে বলছে যে তারা নিজেরাই অবগত আছে তার কর্ম সম্বন্ধে। সূরা কিয়ামতে আল্লাহ পাক বলছেন যে কে কি করছে সে কিন্তু নিজেই জানে, তারপরে সে অস্বীকার করছে, অস্বীকার করবে। সে এই অস্বীকার করবে, কিন্তু তার হাত পা তাকে পরবর্তীতে সাক্ষী দিবে, তার মুখ বন্ধ করে দেওয়া হবে, সে মিথ্যা বলতে পারবে না। তো তাহলে আমরা কিন্তু কোরআনকে অস্বীকার করতে পারবো না, মৃত্যুকে অস্বীকার করতে পারবো না, এবং মৃত্যুর পর কিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি যত বড় জ্ঞানী হন, যত বিজ্ঞানী হন, আপনি আলটিমেটলি এই জায়গায় আপনার স্বীকার করতেই হবে যে কোরআন সত্য। কোরআন নিয়ে যা বলা আসছে সেগুলো বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নয়। ধন্যবাদ।